যখন নাকি পাখির মতো রাস্তায় গুলিবিদ্ধ হয়ে তাদের লাশগুলো রাস্তায় আমরা দেখেছি, সেই ইতিহাস এখন আমাদের চোখের সামনে। তখন আমরা সহ্য করে থাকতে পারি নাই। তখনই কিন্তু আমরা আমাদের জায়গায় থেকে আমরা এই অন্যায় প্রতিবাদী, আমাদের পরিচয় দিয়ে ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে আমরা তখন রাজপথে আওয়াজ তুলেছি। এখন কথা হলো আলহামদুলিল্লাহ অভ্যুত্থান তো হলো, ৭১ স্বাধীন তো হলো, কিন্তু আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য রয়েছে যে মুরগি আমরা বর্গা বলি, বর্গা মানে জামানত আমানত রাখা। মুরগি আমানত রাখলো কার কাছে? আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, শ্রীগালের কাছে মানে শিয়ালের কাছে। তাই শ্রীগালের কাছে শিয়ালের কাছে যদি মুরগি বর্গা রাখা হবে, সেই মুরগি খুব নিরাপদেই তো থাকবে। আমাদের এই বারবার অভ্যুত্থান, আমাদের মানুষগুলো বাংলাদেশে বারবার জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, ৫০০ মতো প্রায় পরিবার ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারালো। আর বারবার আমরা এই ফলকে আমরা যাদের হাতে তুলে দেই, এরা হলো শিয়ালের হাতে যেরকম মুরগি বর্গা দেওয়ার পরে, মুরগি রাখার পরে যেরকম নিরাপদ নাই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন, আমরা বারবার ধোঁকা খেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক গর্তের ভিতরে বারবার পাছার খায় না, আচার খায় না। ঠিক আমি বাংলাদেশের সকল ধরনের ঘটনা সব পর্যায়ে আমি আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, আসেন, আমরা যে বারবার এই ইতিহাস রচনা করি, এই ইতিহাসের ফলকে আমরা আবার ভালোভাবে উপভোগ করার জন্য আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের ভালো মানুষ ছাড়া, ভিতর বাহির এক মানুষ ছাড়া তাদের হাতে যদি ন্যস্ত হয়, তাই শ্রীগালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো ইতিহাস বারবার আমরা দেখতে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটায়, সেই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এই জন্য আমি সম্মানিত জাতির বিবেক, সম্মানিত আমি সাংবাদিক আমার ভাইদেরকে বলবো, রাজনীতির সাথে যারা জড়ায় আছেন এবং সর্ব শ্রেণীর পেশা, শিক্ষক এবং বুদ্ধিজীবী এবং সর্ব শ্রেণীর যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আর আমরা সবাই একাকার হয়ে আমরা পরামর্শ ভিত্তিক আমাদের দেশটাকে সুন্দর করি, আমরা মানবতার মুক্তির পথ খুঁজি, আমরা ইসলামকে ক্ষমতায়ন রাষ্ট্রীয় পর্যায়ে নেয়ার পরিকল্পনা করি। কারণ অন্য সমস্ত নীতি আদর্শ তারা ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে যে লক্ষ্য আশা নিয়ে আমরা যে বারবার দায়িত্ব পালন করেছি, তারা সে ফল আমাদেরকে দিতে পারে নাই। নতুন ভাবে তাদেরকে পরীক্ষা করার মতো আর কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বর্তমান সরকারকে বলবো যে আপনি যে কথা আগে বলেছেন, আর আমরা আপনাদের সাথে কথা বলেছি, জাতি আপনাদের সাথে যে আশা করছে জুলাই সনদ সহ আপনারা সেগুলো সুন্দরভাবে বাস্তবায়নের সেই পথে আপনারা আগান। যদি না আগান, তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস তো বারবার স্মরণ করা যাচ্ছে, জুলাইও আপনাদের স্মরণ করা যাচ্ছে যে ক্ষমতা গতি কিন্তু চিরস্থায়ী না। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যুব আন্দোলনে তোমাদের এই প্রোগ্রাম এবং সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আপনারা